শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে শনিবার, বাজে এখন 9:30। তো সকালের কাজকর্ম সেরে স্নান কমপ্লিট। তো চলো এখন পুজো দেব। পুজো দেওয়া হয়নি, বর্তমান সময় বেরোবে কাজে, তাড়াতাড়ি করে পুজোটা দিই। তো এখন ফুল তুলবো, আর এখন তো জানোই গাছ ভর্তি ফুল। চলো ফুল বাগানে নিয়ে যাই আজকে তোমাদের। বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাগান। তো এখানে রয়েছে ফুল গাছ। এই দেখো টগর ফুল গাছে কত টগর ফুল ফুটে রয়েছে, কত ফুল ফুটে রয়েছে। আর ওইদিকে গাছ রয়েছে, এখানে জবা ফুল গাছ, আজকে জবা ফুল ফোটেনি। এখানে অনেক গাছ রয়েছে, লেবু গাছ। তো চলো ফুলগুলো তুলে নিই। এখন গাছে অনেক ফুল রয়েছে। জয় রাধে জয় রাধে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। এখন এত ফুল ফোটে গাছে যে পুজো দিতে কোনো অসুবিধা হয় না, আর ফুল কিনেও আনতে হয় না। আর এত ফুল তুলতে তুলতে আমার কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যায়। তো চলো ফুল তোলা হলো, এবার পুজোটা সেরে ফেলি। কত ফুল রয়েছে এখনো গাছে, অনেকগুলো টগর ফুল রয়েছে আমাদের এখানে। যে এখানেও আরেকটা টগর ফুল রয়েছে। তো চলো, যথেষ্ট হয়ে গেছে ফুল তোলা। চলে এসেছি আবার ছাদে। ছাদে জবা ফুলগুলোতে ফুল ফুটলো কিনা গাছগুলোতে। আর এই হচ্ছে আমাদের আম গাছে আম। রোজই আসি আর দেখি অনেক আম ধরেছে বন্ধুরা। ছাদের থেকে আম পাড়া যাবে এবার, এখনো ছোট রয়েছে। এখানে দেখো, এই দেখো আম একদম নিচে নিচে ধরে রয়েছে। ও বাবা, একটা আম পড়েও গেছে গো। চলো এটা দিয়ে টক খাওয়া যাবে, চাটনি করে খাওয়া যাবে। এরকম একটা একটা করে অনেক আম পড়ে যাচ্ছে। চলো এটা এখানে রেখে দিই। আর ফুল কি ফুটলো দেখি। এখানে রয়েছে জবা ফুল, এই গোলাপি কালারের জবা ফুটছে। রোজই 2-3টে করে ফোটে, তো এই দিয়ে পুজো হয়ে যায়। তবে লাল জবা ফুলগুলো না এখন ফুটছে না এখনো পর্যন্ত, মানে অনেক দিন পর পর আর কি ফোটে। চলো ফুল নিয়ে নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। প্রভু তোমার কৃপায় সকলের মঙ্গল হোক, শুভ হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শ্রী গোবিন্দ, জয় শ্রী, জয় মা লক্ষ্মী, জয় মা। পুজো দিয়ে চা খেয়ে সোজা রান্নাঘরে। এবার রান্না বান্না শুরু করতে হবে। বাজে এখন প্রায় 12:30। তো আজকে শনিবার, তাই নিরামিষ রান্না হবে। আজকে করব মটর ডাল, তাই ডালগুলো ধুয়ে নিলাম। আর এই বালতিটির মধ্যে আমি চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এগুলো সব একসাথে করে রাখি। এগুলো পরে গাছে দেব। রোজ রোজ অবশ্য মনে থাকে না, তবে যখন মনে থাকে তখন আমি এই জলগুলো বালতির মধ্যে রেখে দিই। তারপরে যখন ছাদে যাব তখন এই জলগুলো গাছে দিয়ে দেব। কিছু জামা কাপড় ভিজিয়েছি, একটু গরম জলে ভিজিয়েছি। রোজকার জামা কাপড়গুলো না আমি গরম জলেই ভেজাই। জলটা আজকে একটু গরমই রয়েছে, তাই হাতে গরম লাগছে। বাবা কি রোদ, ছাদে পা রাখা যাচ্ছে না। দিছিস জল? ওই জবা ফুল গাছে বেশি করে দিতি। গাছগুলো সব শুকিয়ে গেছে, মেয়ে দিচ্ছে জল। ও যেহেতু বাড়িতে রয়েছে এখন ওই গাছে জল দেয়, আর ও না থাকলে আমাকে দিতে হবে। এই দেখো গাছে আমগুলোতে পোকা ধরে গেছে। গাছে তো আম হয়েছে অনেক, কিন্তু বেশিরভাগ গাছ আমেই হয়ে যায় পোকা। তো গতবার তুলনামূলক পোকা কম হয়েছিল, অত হয়নি। এবার দেখা যাক কি হয়। কি ভাল লাগে না গাছে ফল ঝুলে থাকতে, দেখতে। যে কোনো গাছেই ফল যখন ঝুলে থাকে খুব ভালো লাগে দেখতে, পারতে ইচ্ছে করে না। তো এগুলো এখনো দেরি আছে, আরো হবে। এই যে এ বাবা, এরকম কত পোকা হয়ে গেছে। এই আমগুলো মানে পোকা হবে নাকি। চলো ওদিকে রান্না বসিয়ে আসছি। মেয়ে রোদে কি জল পড়ছে না কলে, আমি রাখছি। এই দেখো গাছের থেকে সব আম পড়ে যাচ্ছে। আমি তো এই আমগুলো, এই যে গাছ থেকে একটা একটা করে সব আম পড়ে যাচ্ছে। একটা বড় আম সকালে পড়ছে, ওটা নিয়ে গেছি। আবার আরেকটা, সব আম তো পড়েই যাচ্ছে রে। গাছে একটু বেশি করে জল দিস, গাছগুলো একদম শুকিয়ে গেছে।
আকাশে মেঘ আছে, বৃষ্টি নামলে তো বেশ ভালোই হয়। চলো রান্নাটা সেরে নি। আজ শনিবারে নিরামিষ রান্না কি কি করছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে করছি ভেন্ডি, কাঁচা কলা, তারপরে বেগুন, ঝিঙে এসব দিয়ে একটা নিরামিষ তরকারি। মুগ ডাল ছিটিয়ে নিয়েছি আর এর মধ্যে ডালের বড়িও দেবো। এইভাবে তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। আমার মেয়ে নিরামিষ রান্না খুব একটা পছন্দ করে না, তবে এরকম তরকারি ভালোই খায়। মটর ডাল হচ্ছে টমেটো দিয়ে, আর এখানে কয়েকটা পটল ছুলে নিয়েছি। পটল তো কেউই খেতে চায় না, কিন্তু পটল ছাড়া এখন আর উপায়ও নেই, তাই করব আজকে পটল পোস্ত। দেখি করে মেয়ে খায় কিনা। আর এইদিকে উচ্ছে একটু মচমচা করে ভেজে নিয়েছি। আজকে উচ্ছেটা একটু মচমচা করে ভাজলাম, এভাবে খেতেও বেশ ভালোই লাগে। কি করছিস? কি করছিস? কিসের নাচ প্র্যাকটিস? কি প্রোগ্রামে? কোনো প্রোগ্রাম নেই, রিলস বানাবো। আমার মেয়ের এখন অনেক সময়, ঘরে বসে নাচানাচি করছে, নাচ প্র্যাকটিস করছে। দুদিন পর রেজাল্ট, এইচএস এর রেজাল্ট দুদিন পর, তার আগে নাচানাচি লাফালাফি করে নাও। তো বন্ধুরা, রান্না করতে করতে খিদে পেয়ে গেছে, তাই এখন নিয়ে বসেছিলাম ছাতু মুড়ি। খাওয়া হয়ে গেছে, মেয়েও খাচ্ছে ছাতু মুড়ি। গতকাল মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তো সেগুলোই ফোনে নিউজ দেখছি। 100-এ 100, 99% নাম্বার। তো ভালো লাগে এগুলো শুনে, বেশ ভালো লাগে। ভাবি এরা সারাদিন কিভাবে পড়াশোনা করে বলো তো, এত নাম্বার। তারপরেও বলছে আরও নাম্বার হলে ভালো হতো। আরও কত নাম্বার লাগে এদের জানি না। যাই হোক, শুনে বেশ ভালো লাগলো। সবার রেজাল্ট বেরিয়েছে, আমাদেরও আশেপাশে অনেকেরই রেজাল্ট বেরিয়েছে, সবাই মোটামুটি ভালোই রেজাল্ট করেছে। এবার সামনে মেয়ের রেজাল্ট আগামী 7 তারিখে হয়তো, সম্ভবত এইচএস এর রেজাল্ট, দেখা যাক কি হয়। তো এখন এইসব নিউজ দেখছি, শুনতে বেশ ভালো লাগে, তাই না? তো চলো খাওয়া দাওয়াটা করলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এই গরমে ছাতু মুড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো ছাতু মুড়ি খেলাম। বাকি রান্নাবান্না কিন্তু এখনও বাকি। আর এইদিকে আমার কিন্তু রান্নাবান্না একেবারে কমপ্লিট। তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে, আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু মটর ডাল করেছি টমেটো দিয়ে, আর করেছি এখানে ভেজ সবজি ভেন্ডি দিয়ে, যেটা খেতে ভীষণ ভালো লাগে। আর করেছি এখানে কড়কড়া করে একটু উচ্ছে ভাজা, আর করেছি গাছের আম দিয়ে টক, যেটা গরমকালে ভীষণ প্রিয় খাবার। আর এখানে করেছি পটল পোস্ত। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো চলো এবার সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। চলছে এখানে ওয়াটারমেলন জুস তৈরি, আর বানাচ্ছে সৌম্য। এসেছি আমি মাম্পির বাড়িতে, তো এখানে এসে দেখছি এত কিছুর আয়োজন চলছে। কালকে সানডে, তো কালকে কি আছে বল সৌম্য? মার কিটি পার্টি। ওর মার কিটি পার্টি, ওর মার যোগা ক্লাসের কিটি পার্টি আছে, তো সেখানেই নিয়ে যাবে। মা করবে পার্টি, আর ছেলে এইদিকে দেখো ব্যস্ত। কি সুন্দর। তো এখানে হয়েছে অনেকটাই, আর এখানে ব্যাগ লাগবে মনে হয়। আমি এসেছিলাম সন্ধ্যাবেলা একটু মাম্পির সঙ্গে দেখা করতে, আর এসে দেখছি এই যে এত কিছুর আয়োজন। কালকে মাম্পি যাবে যোগা ক্লাসে, ওদের কালকে সানডে ছুটির দিন, সবাই মিলে একটু পার্টি হবে, তো সেই জন্য ওয়াটারমেলন জুস হচ্ছে। তা আমি একটু হাতে হাতে লাগালাম। চলো এখানে একটু আড্ডা দেওয়া হলো, একটু গল্প সল্প হলো। সন্ধ্যেবেলা মাম্পি আসতে বলেছিল, সবাই মিলে একটু গল্প করলাম। এবার যাই বাড়িতে, বাজে প্রায় 10:45 বেজে গেছে। এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া রয়েছে। চলো। দিনের বেলা যেরকম গরম ছিল, এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো, অতটা গরম নেই। তাও রাত্রিবেলা এরকম ওয়েদার থাকলে বেশ ভালোই হয় কিন্তু। চলো। কোনো স্টোন অবশ্যই কাজ দেয় না আমি তাই বলছি না। আমার মেয়ে বলছে, কি বললি, কি স্টোন? অ্যামিথেস্ট মানে বেগুনি রঙের স্টোন। বেগুনি রঙের ভায়োলেট কালারের স্টোন নাকি কনফিডেন্স বাড়ায়। তাই আমি বলছি, আমার কর্ম যদি ঠিক থাকে, আমার লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে আমার কনফিডেন্স কিন্তু আপনি আপেই বাড়বে। তার জন্য স্টোনের দরকার হয় না, তবে কোনো কোনো ক্ষেত্রে স্টোনের দরকার হয়। অনেকেই স্টোন পরে, স্টোন কাজ দেয় কিনা আমি জানি না, কারণ আমি কখনো কোনো স্টোন ব্যবহার করিনি। আমার হাতে একটা স্টোন রয়েছে, এটা কিসের স্টোন আমি নিজেও জানি না, এমনি পরে রয়েছি, কালারটা ভালো দেখে। তো যাই হোক, তো তাই বলছে যে মা স্টোনের দরকার। তা আমি তাই বলি, আমার মনে হয় নিজের কর্ম যদি ঠিক থাকে, নিজের পথ যদি ঠিক থাকে, লক্ষ্য যদি স্থির থাকে, আমার কনফিডেন্স কিন্তু আপনিই বাড়বে। তার জন্য কোনো কিছু প্রয়োজন হয় না, আমার যেটা মনে হয়।
রক্ষা করে। ও খারাপ ফোনে দেখছে আর হিংসা থেকে বেঁচে থাকা যায়। সেটা তো আছে, অ্যাস্ট্রোনট ব্যাপার আছেই, অ্যাস্ট্রোনট এমনি এমনি কি আর সব এমনি এমনি কেউ করে? কিন্তু নিজের কর্মটাই হলো মেন। নিজের কর্ম ঠিক রাখো, নিজের চিন্তা ভাবনা ঠিক রাখো, তাহলে কনফিডেন্স আপনি আপ আসবে, সাফল্যতাও আসবে। পরিশ্রম করতে হবে, যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে। আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সঠিক সিদ্ধান্তও নিতে হবে। ছিলাম মাম্পির বাড়িতে, মাম্পি বললো একটু আসো, আজকে স্যাটারডে, কালকে সানডে, তো আজকে একটু সবাই রিল্যাক্স, মানে কাজকর্মের প্রেশারটা একটু কম, তো আগামীকাল ছুটির দিন, তো আজকে সবাই একটু দেখা সাক্ষাৎ করলো এই আর কি। সামনে মানে কালকে রবিবার, কিছু প্ল্যান করা যায় কিনা, সবাই মিলে কোথাও যাওয়া যায় কিনা, তো সেই জন্য মাম্পির বাড়িতে গিয়েছিলাম। আর মাম্পির বাড়িতে তো সবাই ব্যস্ত, দেখলেই সবাই ওয়াটারমেলনের জুস বানাতে ব্যস্ত। তো আমিও একটু টেস্ট করে এলাম, আমাকেও একটু দিল। তো বাড়িতে এসে এখন খাওয়া দাওয়া হলো, বাজে এখন 11:30 বেজে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে পাশে থেকো। তো চলো, দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।